ফরিদপুরের শহরের ভিতরেই যে এমন একটা সুন্দর ঘোরার মতো জায়গা আছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগেনি। সো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। ওর বাবা ছুটি থাকায় আমরা কিন্তু সবাই মিলে বিকালের দিকে একটু বের হয়েছিলাম। আগেও আমি কিন্তু এখানকার কথা শুনেছি, আর এটা হচ্ছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। আমি আগে শুনলেও যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ বেশিরভাগই ওর বাবা ছুটির দিন থাকে শুক্রবার, আর ভাবতাম যে ছুটির দিন হয়তো সরকারি জায়গা খোলা থাকবে না। কিন্তু আমি তো গিয়ে পুরোই অবাক। একজনের কাছ থেকে ওর বাবা খবর নিয়েছে যে না, খোলা ছিল। তো গিয়ে আমার মনটা এতই ভালো হয়ে গিয়েছিল, মানে আমার তো মন চাচ্ছিলই না যে ওখান থেকে আমি ফিরে আসি। আর তোমরা যদি কখনো এদিকে আসো, অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবে। এটা শহর থেকে একদমই কাছে, যে কোনো রিক্সায় যদি তোমরা বলো যে নদী গবেষণা ইনস্টিটিউটে যাব, অবশ্যই নিয়ে যাবে তোমাদের। আমি মোটামুটি আশপাশ দিয়ে অনেক কিন্তু জায়গায় ঘুরেছি, অনেক পার্কেও আমি গিয়েছি, টাকা দিয়ে ঢুকেছি, অনেক টাকা নিয়েছে, কিন্তু সেখানে এতটা ভালো আমার কখনোই লাগেনি। একদম গ্রামের মতো পরিবেশ, আর অনেক সুন্দর, অনেক সুন্দর চারিদিকে সাজানো, আর কিন্তু অনেক ফুল গাছও ছিল, আর এত সুন্দর করে সাজানো ছিল, মনে হচ্ছিল যে এখানেই আমি থেকে যাই। দেখো এখানে কিন্তু নদীর সব কিছুই দেওয়া আছে, কোনটা কোথায় নদী, কোথায় ফারাক্কা বাঁধ আছে, সব কিছুই দেওয়া ছিল। আমার আসতে ইচ্ছা করছিল না, তবুও যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিল, সেই কারণে আমরা বের হয়ে পড়েছিলাম। আর এমন কোনো ফুল গাছ মনে হয় নেই এখানে যে আমি দেখিনি যে এখানে সেইটা নেই। আর রাস্তার দুই দিক দিয়ে সব ধরনের ফুল গাছ লাগানো, এত সুন্দর লাগছিল। আর মেয়েকে দেখেই তো বুঝতে পারছো মেয়ে কতটা খুশি হয়েছিল। মনে হচ্ছিল যে পুরো যেন গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছে। ও আমাদের গ্রামের বাড়িতে গিয়েও ঠিক এমনটাই করে। আর অনেক অনেক মানুষ এসেছিল এখানে, দেখলাম যে অনেকে ভিডিও করতে এসেছে বিভিন্নভাবে সেজে। আমি তো মনার পাপাকে বলেই দিয়েছি এরপর থেকে কিন্তু সময় পেলে এখানে আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আজকে ভিডিও এডিটিং করতে বসেও আমার খুব মন চাচ্ছিল যদি আজকেও যদি একবার ঘুরে আসতে পারতাম, কিন্তু তখন তো আর সম্ভব না।